চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুনের আরও খবর জানিয়েছেন সহকর্মী আকরাম হোসেন। কারখানায় দুপুর 2টার পর আগুন লাগার ঘটনা ঘটে। যেটি প্রথমে ছোট করে ভবনটির উপরতলায় আগুনটা লাগে, পরবর্তীতে তাদের নিজস্ব দমকল বাহিনী আগুনটা প্রায় নিয়ন্ত্রণের দিকে আনতে পারলেও পরবর্তীতে আবার তাদের মজুদ থাকা কেমিক্যালের কারণে কিন্তু আগুনটি আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। পরে আগুনটি ছড়িয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার পেছনেই যেভাবে আগুনটা লাগতেছে। এই আগুন প্রথম 9ম তলা থেকে 8ম তলা, 8ম তলা থেকে এখন 7ম তলায় এসে আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং তাদের নিজস্ব দমকল বাহিনী যৌথভাবে কাজ করছেন এই আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য, এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রমিক যারা ছিলেন এই কারখানায় যারা কাজ করতেন ইতিমধ্যে তারা কিন্তু বের হয়ে আসছেন। তারা বের হয়ে তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামের ইপিজেড কারখানার এই তোয়ালা কারখানা, ইপিজেডের তোয়ালা কারখানায় দুপুর 2টার পরে আগুন লাগে। আগুন লাগার পর কিন্তু প্রথমে কম থাকলেও পরবর্তীতে এটা ছড়িয়ে পড়ে। এখানে কেমিক্যাল থাকার কারণে কিন্তু আগুনটা আরও বেশি বড় হয়ে যায়। পরবর্তীতে আমরা যেটি খবর পেয়েছি, প্রথমে দুপুর থেকে কিন্তু এই ইপিজেড এলাকায় শ্রমিক অসন্তোষ চলছিল। সেই শ্রমিক অসন্তোষের পর থেকে কিন্তু এই কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার পর দমকল বাহিনী থেকে শুরু করে বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে আনতে। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা।